নাম রূহের জগৎ, আলামে আরওয়াহ, এটা কি জানেন? ওই নাসা যদি আবিষ্কার না করে তাহলে যে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, এটা সত্য নয়। ঠিক আছে? এখন পৃথিবীতে একটা দর্শন চলছে আর কি, ফিলোসফি চলছে কিরকম, যে পশ্চিমারা যা বলে আমরা চোখ বন্ধ করে মেনে নেই, বিজ্ঞান যা বলে আমরা বিনা যুক্তি তর্ক বাক্য ব্যয়ে সেটাকে মেনে নেই। বিজ্ঞান যদি কোনো কিছুকে প্রমাণ করতে না পারে আমরা সেটাকে বিশ্বাস করতে চাই না। যেমন জিন জাতি, আপনারা সূরা জিন নামে একটা সূরা আছে না? সূরা জিন নামে একটা আলাদা সূরাই কিন্তু কোরআনে আছে। আর আল্লাহ পাক সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তো আল্লাহ পাক এখানে বলেই দিলেন যে জিন এবং মানব জাতি দুটো প্রজাতি আল্লাহ পাক রেখেছেন পৃথিবীতে। কিন্তু বিজ্ঞান কিন্তু এখনো জিনকে আবিষ্কার করতে পারেনি, পেরেছে? পারে না। তো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই বলে কি জিনের অস্তিত্ব নাই? ব্যাপারটা কেমন হবে? ঠিক একই ভাবে এই যে আল্লাহ পাকের কাছে আমরা ওয়াদা করে এসেছি আলামে আরওয়াহ বা রূহের জগতে, এই রূহের জগৎ কিন্তু এখন পর্যন্ত বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বলেছিলেন, ঘটনাটা এমন ছিল যে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানদের আত্মাগুলোকে পিপিলিকার আকৃতিতে সামনে দেখিয়েছেন। কিসের আকৃতি? পিঁপড়া। আর এই পিঁপড়া সম্পর্কে এক হাদিস মনে পড়ে গেল, কিয়ামতের মাঠে কিছু মানুষকে আল্লাহ পাক পিঁপড়ার আকৃতিতে উঠাবেন, কিছু মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে পিঁপড়ার মতো আকৃতিতে হাসর করাবেন। তারা কারা? যারা এই দুনিয়াতে অহংকার প্রদর্শন করত। এখন জানতে হবে তাহলে অহংকার কি। আপনার গায়ের জামাটা সুন্দর, জুতাটা সুন্দর, আপনার বাড়িটা সুন্দর, এর মানে আপনি অহংকারী, এটা প্রমাণ হলো না, এটা অহংকার নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অহংকার হচ্ছে দুটো জিনিসের সমন্বয়। একটা হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা, ফাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্য মানে আল্লাহ পাকের বিধান যেটা সত্য এটাকে অস্বীকার করা, এটা হচ্ছে অহংকার। ইবলিসের জ্ঞান ছিল না? ইবলিস কি আবেদ ছিল কিনা? আবেদ বোঝেন কিনা? আবেদ মানে যে প্রচুর ইবাদত বন্দেগী করেছে আল্লাহ পাকের। ইবলিস কি আল্লাহর ইবাদত করে নাই? আল্লাহ পাক কি তাকে অনেক উঁচু মর্যাদা দেননি? কেন তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে? উত্তর কি? একটা আদেশ আল্লাহ পাক করেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলী সবাইকে বলেছিলেন যে আদমের সামনে সিজদা করো, সম্মানে সিজদা করো। কেন সিজদা করতে হবে? কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাকে আল্লাহ পাক সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। জ্ঞানের কারণে আদম আলাইহিস সালাম এখানে সুপিরিয়র। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলছেন তোমরা আদমের সামনে সিজদা করো। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, সে কিন্তু জিন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন সিজদা করো, মানে কিন্তু এই নয় যে ইবলিসও ফেরেশতা। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, সে কিন্তু জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। এর দলিল সূরা কাহফের মধ্যে আছে, কানা মিনাল জিন ফাফাসাকা আন আমরি রাব্বি। ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত একজন সত্তা ছিল। সে সিজদা করলো না, যুক্তি দিল, একটা বাতিল কিয়াস করলো, সেটা হচ্ছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এবং আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। কেন আমি আদমকে সিজদা করব? মানে ইবলিস প্রমাণ করতে চাইলো যে আল্লাহর আদেশটা ভুল, আমি সঠিক, নাউযুবিল্লাহ। আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। এই একটা মাত্র কারণেই সে কিন্তু চিরস্থায়ী জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো অহংকার কি? আল্লাহ পাকের আদেশটাকে তাহলে লঙ্ঘন করাই অহংকার, এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করাই কি? অহংকার। ইবলিস এখানে দুটো কাজই করেছে, আল্লাহর সত্যটাকে, হকটাকে অস্বীকার করেছে এবং আদম আলাইহিস সালামকে কি তুচ্ছ করে নাই? আচ্ছা, এখন আমরা যারা ইসলাম পালন করছি আমাদের মধ্যে এখন এই সমস্যাটা দেখা যায়, এই রোগটা দেখা যায়। 5 ওয়াক্ত নামাজ কয়েকদিন পড়লেই মনে হয় যে আমি খুব বড় মুসলিম হয়ে গেছি, অন্য ভাইরা মনে হয় খুব ভালো মুসলিম নয়। একটা ইগো প্রবলেম চলে আসে না? কথাবার্তা চাল চলনে একটু ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলে মনে হয় যে আমি অনেক কিছু করে ফেলেছি, বা এমন কিছু ভালো করেছি মানুষকে না দেখানো পর্যন্ত ঘুম হচ্ছে না। বা আপনিও একজন দিনের প্রচারক, আরেক ভাই উনিও দিনের প্রচারক, তো তাকে নিন্দা সমালোচনার ঝর্ণা তুললে ভালো লাগছে না। মানে মানুষকে আন্ডারএস্টিমেট না করলে নিজের সুপিরিয়র এই সত্যটা প্রকাশ পাচ্ছে না, এটা কিন্তু অহংকার। আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। অহংকার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, এটা সম্ভবত হাদিসে কুদসিতে আছে, ওলামায়ে কেরাম ভালো বলতে পারবেন, যে অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে কেউ টানা হাসরা করলে আল্লাহ পাক সেটা সহ্য করবেন না। প্রিয় ভাইরা, ওয়াদা আমরা করে এসেছিলাম, ওয়াদার খেলাফ করলে কিন্তু আমরা মুনাফিক হয়ে যাব। কি ওয়াদা করেছিলাম? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশ থেকে
সমস্ত আদম সন্তানের যে আকৃতি, এই আকৃতি আল্লাহ পাক দেখিয়েছেন। কাকে দেখিয়েছেন? আদম আলাইহিস সালামকে দেখিয়েছেন। আদম আলাইহিস সালাম দেখছেন একটা আকৃতি, রূপ খুবই সুদর্শন, খুবই সুন্দর দেখতে। তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এই কে, নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ তোমার সন্তান, তার নাম দাউদ। কি নাম? দাউদ আলাইহিস সালাম নাম শুনছেন? আদম আলাইহিস সালাম বললেন, তার হায়াত কত হে আমার রব? আল্লাহ পাক বললেন যে 60 বছর। কত বছর? 60 বছর। আদম আলাইহিস সালাম বললেন যে আমার হায়াত থেকে আল্লাহ তুমি তাকে আরো 40 বছর দিয়ে দাও। এরপরে দাউদ আলাইহিস সালামের বয়স হয়ে গেল 100 বছর। দেখেন তো এই সময় আল্লাহ পাক সমস্ত, আচ্ছা এখানে একটা কথা বলে দিই, এই যে দুইজনের নাম পেলেন এখানে, আদম এবং দাউদ, ঠিক আছে? এই দুইজন নবীকে কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে আল্লাহর খলিফা বলেছেন। এটা একটা কোইন্সিডেন্স, এটা একটা মিল কোরআনের। একটা কথা মনে রাখবেন যে কোরআনের একটা আয়াত কিন্তু আরেকটা আয়াতকে ব্যাখ্যা করে। কোরআনের আয়াতগুলো হচ্ছে, আমি একটা উপমা দিচ্ছি, আকাশের তারার মতো অনেকটা। আকাশের তারা দেখছেন কখনো? সময় কোথায় তারা দেখার, নাকি ভাই? শেষ রাত্রে আমরা অ্যালার্ম দিয়ে উঠতে পারি আর্জেন্টিনার খেলা দেখার জন্য, কিন্তু অ্যালার্ম দিয়ে তাহাজ্জুদে উঠতে পারি না। এই যুব সমাজের নিশ্চয়ই অনেক কল্যাণ হবে। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা, অসুস্থ প্রজন্ম। তো দেখুন ভাইরা, এই আহাদে আলাস্তুর কথা বলছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। এটা আমরা বলে এসেছি মহাবিশ্বে। আমরা এখন যেখানে বসবাস করছি এর উপরে 7 আসমান আছে। কত আসমান? 7 আসমান মানে 7 মহাবিশ্ব আছে। এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এরকম করে 7টা আসমান আছে। তার উপরে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে আছে, তার উপরে আছে মহাসাগর, যার গভীরতা 500 বছরের পথ। তার উপরে আছে আরশে আজিম, যে আরশ বহন করে নিয়ে আসবে মাত্র 8 জন ফেরেশতা। কতজন? আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত। আল্লাহু আকবার যে আমরা বলি, আল্লাহ পাক যে কত বড়, এখন চিন্তা করেন। আপনি যদি এই পৃথিবীটা ঘুরে দেখতে পারেন, বা আল্লাহ পাকের নিদর্শনগুলো ঘুরে দেখতে পারেন, এই প্রকৃতি, এই নদী, সমুদ্র, পাহাড়, ফুল ইত্যাদি, আপনার কলব যদি জিন্দা থাকে, আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সবচেয়ে মহান সত্তাই নন, বরং সবচেয়ে সেরা শৈল্পিক সত্তা। এত নিপুণতা, মানে আল্লাহ পাকের গায়রত, মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের যে রুচিবোধ এত উচ্চ মানের। যারা অ্যাস্ট্রোনমি সম্পর্কে কিছু পড়াশোনা করেছে তারা জানে যে এই তারাগুলোর পজিশন এত নিখুঁত যে একটা যদি সামান্য ডানে বামে সরে যায়, একটু 19-20 হয়ে যায়, মহাবিশ্বের এই মহাবিশ্বের যে মাধ্যাকর্ষণ শক্তি, অভিকর্ষ বল, এটা কলাপস করে ভেঙে পড়ে যায়। পৃথিবী আর চাঁদের ডিসটেন্স আছে না? চাঁদ যদি একটু পিছিয়ে যায়, হ্যাঁ, এই জোয়ার ভাটা যেটা হচ্ছে সমুদ্রে, এটার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সূর্য আর পৃথিবীর একটা ডিসটেন্স আছে না? সূর্য যদি এক ইঞ্চি সামনে চলে আসে, এক হাত সামনে চলে আসে, পৃথিবীর অর্ধেকের বেশি অংশ মরুভূমি হয়ে যাবে। আর যদি সূর্য এক হাত পিছনে চলে যায়, অল্প একটু পিছনে চলে যায়, তাহলে পৃথিবীর একটা বড় অংশ বরফে ঢেকে যাবে। কোন সত্তা এত নিপুণ ভাবে এগুলো সৃষ্টি করেছে? এখন নাস্তিকরা বলছে তো আল্লাহ বলে কেউ নাই। তাদের ধারণা এগুলো এত নিপুণ ভাবে মহাবিশ্বটা অটোমেটিকলি হয়ে গেছে, নাম এমনি এমনি। মানে আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা ঘটনা মনে পড়লো যে নাস্তিকদের সাথে বাহাস হবে, তো তিনি নাই, সকাল থেকে তিনি আসছেন না। তো নাস্তিকরা খুব উৎফুল্ল, জিন্দিক তারা খুব উৎফুল্ল যে আজকে বাহাস আমরা জিতে গেছে, আবু হানিফা রাহিমাহুল্লাহ নাই। আচ্ছা, আবু হানিফা রাহিমাহুল্লাহর আসল নাম কি বলেন দেখি? ওলামা কেন কেউ বলবেন না, আমি ইয়াং জেনারেশনের দৃষ্টি আকর্ষণ করছি। বলেন। নোমান বিন সাবিত। যাক, না বলতে পারলে ধরতাম কিন্তু। কত হিজরিতে জন্মগ্রহণ করেছেন বলেন? কত হিজরিতে? 80 হিজরিতে। ইন্তেকাল কত হিজরি? 150। আর্জেন্টিনার স্ট্রাইকারের নাম কি বলেন? এই তো, এই হচ্ছে অবস্থা আমাদের ভাই। ব্রাজিলের স্ট্রাইকারের নাম কি? বাংলাদেশের ম্যাচে কে ভালো খেলেছে? শাবাশ, আপনাদের দ্বারাই হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ভাই, আমি বলছি না যে দুনিয়া সম্পর্কে জ্ঞান রাখবেন না, কিন্তু ইসলামের জ্ঞান বিসর্জন দিয়ে দুনিয়ার জ্ঞান অর্জন করে কোনো লাভ নাই, বরং এগুলো আমাদের পরকালে ক্ষতির কারণ হবে। দেখুন, আল্লাহ পাক কোরআনে এই তারাগুলোর পজিশনের কসম করেছেন। কোরআনের আয়াতগুলোকে আকাশের তারার সাথে তুলনা করা হচ্ছে কেন? কারণ তারাগুলো আপনাকে পথ দেখাবে। কি দেখাবে? আপনি তারাগুলো মিলাতে পারলে ডাইরেকশন খুঁজে পাবেন।
মনে করেন আপনার কাছে কোনো ঘড়ি নাই, কোনো মোবাইল ফোন কিছু নাই, আজকে থেকে আপনি 1000 বছর আগে চলে গেছেন। এখন সমুদ্রে আপনি যাত্রা করতেছেন, আপনি দিক চিনবেন কিভাবে কোনটা পূর্ব কোনটা পশ্চিম? রাতের বেলা আপনি কেমনে চিনবেন কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ? তারা দেখে চিনতেন। কিভাবে চিনতেন? আকাশের তারা দেখে আগেকার নাবিক যারা ছিলেন সেইরা তারা দিক চিনতেন। এই তারাগুলোকে দিক নির্দেশক বলা হয়। ঠিক একইভাবে কোরআনের আয়াতগুলো যদি আপনি একটার সাথে একটা হারমোনিয়াসলি মিলাতে পারেন, আপনি পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ। এই জন্যই বললাম যে আকাশের তারার সাথে কোরআনের আয়াতগুলোকে মেলানো, উপমা দেয়া যায়। এইখানে বলতে গিয়ে এসেছিলাম যে দুইজন নবীকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? খলিফা। আদম আলাইহিস সালামকেও খলিফা বলেছেন, দাউদ আলাইহিস সালামকে কি বলেছেন? খলিফা। এখন বলেন তো খলিফা কাকে বলে? যে কাপড় সেলাই করে? আমরা সমাজে বলে যে উনি খলিফা। খলিফা মানে দর্জি? খলিফা কে? এটা কে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে? আমি না আল্লাহ? আমরা না আল্লাহ? আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বলছেন। কোন সূরা? সাদ একটা সূরা আছে। এই সূরার মধ্যে 24 থেকে 26 নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ আলাইহিস সালাম, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি বা আমরা তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। কি করেছি? তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনান নাস বিল হক। তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে, এই জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। সুবহানাল্লাহ। একজন খলিফার কাজ কি তাহলে? জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে, ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করলে সে আল্লাহর খলিফা হবে। যদি অন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করে সে শয়তানের খলিফা হবে। কথা কি বুঝতে পারছেন? এই খলিফা শব্দ আল্লাহ পাক প্রয়োগ করেছেন দাউদ আলাইহিস সালামের ক্ষেত্রেও এবং আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি বলছেন? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি, বলেন খলিফা। তাহলে আদমকে খলিফা বললেন না আলাইহিস সালাম? তো আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান দিয়ে বিচার ফয়সালা করেছেন কিনা? আর দাউদ আলাইহিস সালাম যখন জেরুজালেমের বাদশা ছিলেন, সেখান থেকে তিনি কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে ফয়সালা করেছিলেন কিনা? উত্তর দেন। আল্লাহ পাক সূরা মাইদায় উল্টা কথা বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা 44 নম্বর আয়াত। 45 এ বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। 47 এ গিয়ে বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন। তিনটা বলছেন, বা প্রথমে কাফিরুন, তারপর জালিমুন, তারপর ফাসিকুন। তিনটা কথাই আল্লাহ বলছেন যে ব্যক্তি বা যারা আল্লাহর নাযিলকৃত বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফির। কে বলেছেন? আল্লাহ। আমাদের কথা। এখানে দুটো বিষয় চলে আসবে। এক, কেউ যদি মনে করে যে আল্লাহর বিধানগুলো এই যুগে চলে না, ওই যুগে চলতো, এই যুগে চলে না, এই যুগে আমরা যা বুঝি এটাই সেরা, তাহলে নিঃসন্দেহে সে কুফরিতে লিপ্ত আছে। কোনো সন্দেহ আছে? আর কেউ যদি মনে করে যে না, আল্লাহর বিধানই চূড়ান্ত, এটাই সর্বোচ্চ, কিন্তু পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না, সে ব্যক্তির কথা আলাদা। কথা কি বুঝতে পারছেন? আমাদের আকীদা পরিষ্কার করতে হবে না? তাহলে এখানে আপনি খলিফার সংজ্ঞা পেলেন, খলিফার কাজ কি সেটাও পেলেন। আরো একটা কথা আল্লাহ পাক বলেছেন দাউদ আলাইহিস সালামকে, সেটা হলো ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না। প্রবৃত্তি মানে কি? মন যা চায় তার অনুসরণ করো না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে এই অনুসরণ তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াওমাল হিসাব। যারা নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করেছে, তারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, এবং আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তি দিবেন, কারণ তারা কিয়ামতের দিনটাকে ভুলে গেছে। প্রিয় ভাইরা, আমরা ওয়াদা করে এসেছি আল্লাহর কাছে। কি ওয়াদা করেছি? যে আল্লাহ আমাদের রব। তাহলে দুনিয়াতে আসার পর কি আমরা আল্লাহর সাথে শিরিক করতে পারবো? আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানতে পারবো? আল্লাহ পাকের হালালকে হারাম করতে পারবো? আল্লাহর হারামকে হালাল করতে পারবো? নাকি আমাদের উচিত হবে আল্লাহর সমস্ত বিধানের সামনে আত্মসমর্পণ করা? কোনটা? ইসলাম মানে কি? বলবে শান্তি। ঠিক আছে, শান্তি একটা শব্দের অর্থ হয়, ইসলাম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা। আল্লাহর হুকুম আহকামের সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে কি করা? শান্তি অর্জন। আত্মসমর্পণ কেমন হবে? একটা ফয়সালা আল্লাহ পাক দিলেন, এখন আমি চিন্তা করব যে এই নামাজ পড়তে আল্লাহ পাক বলেছেন, আমি চিন্তা করছি যে নামাজ কেন পড়বো, নামাজ পড়ার কি দরকার, এর বৈজ্ঞানিক উপকারিতা কি, হ্যাঁ, নামাজ পড়লে এর পিছনে দর্শন কি, এর পিছনে যুক্তি কি, এইসব তন্ত্র মন্ত্র ঘেটে যদি আপনি নামাজ পড়েন, পরিপূর্ণ আত্মসমর্পণ হয় নাই। তখন হবে আল্লাহ বলেছেন সামি'না আতা'না, আল্লাহ বলেছেন নামাজ পড়তে 5 ওয়াক্ত, ব্যাস নামাজ পড়ো। এর পিছনে কারণ থাকতে পারে, সব কারণ আমার জানা
জরুরি না এবং সব কারণ আমি জানতে পারবো না। পারবো? এখানে দেখেন একজন নবীর কথা বলি যার নাম আমরা প্রথমে বলেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম কেন, অন্য নবীর নাম নয় কেন? প্রশ্ন করতে হবে না? কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে ধারা এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ধারা কিন্তু হুবহু একই রকম। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে গিয়ে মক্কা থেকে পুরো জাজিরাতুল আরবে ইসলামিক খেলাফা কায়েম করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়টা হয়তো পান নাই। দ্যাটস অল। এখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক যখনই ইব্রাহিমকে বলেছেন আলাইহিস সালাম আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন, বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালকের সামনে আত্মসমর্পণ করলাম। একটা মিসাল দিচ্ছি, তার সন্তানকে জবাই করতে বলেছিলেন, মনে আছে? সন্তান বলেছিল যে ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার আব্বা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার আগে কি আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে এর পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শন কি, এর পিছনে বিজ্ঞান কি? নাকি আল্লাহ আদেশ করেছেন বাস করেছেন? কোনটা? আল্লাহ পাক আদেশ করেছেন, চোখ বন্ধ করে কাজ করতে গিয়েছেন। এবং এই নবীকে আল্লাহ পাক বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম। তাহলে প্রথম মুসলিম কে পাচ্ছি আমরা? এখানে প্রথম সারির মুসলিম কে পাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহ আদেশ আসলেই বাস্তবায়ন করতে চলে যান। এর নাম প্রকৃত মুসলিম, আত্মসমর্পণ করা। আমরা কি সবকিছুর সামনে আত্মসমর্পণ করতে পারছি? যদি পারতাম তাহলে ইবাদত বন্দেগীর জীবনে পাক্কা মুসল্লি হয়ে অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর কেন হচ্ছে? আমরা নামাজ পড়ি না? নামাজ 5 ওয়াক্ত পড়ি মাশাআল্লাহ, কিন্তু ব্যবসা করতে গিয়ে মাপে কম কেন দেই? ব্যবসা করতে গিয়ে আমি মজুদদারি কেন করি? আমি অন্যকে কেন ঠকাই? কেন ভেজাল মিশাই? পণ্যের সাথে ভেজাল কেন মিশাই? অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ কেন খাই? ঘুষ কেন নিব? দুর্নীতি কেন করব যখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি? তার মানে কি জানেন? তার মানে আমরা এই আয়াতের উপর আমল করতে পারি নাই। কোন আয়াত? আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এটা আয়াত আমল হয়েছে? কখন পরিপূর্ণ প্রবেশ হবে? যখন জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা ইসলাম পালন করতে পারবো। ইসলাম কি শুধু ইবাদত বন্দেগীর জীবনেই? খালি নামাজ রোজা হজ জাকাতের নামই কি ইসলাম? ব্যবসা ইসলাম নাই, পরিবারে নাই, অর্থনীতির মধ্যে নাই, রাজনীতির মধ্যে তো নাই। এটা তো থাকার দরকার নাই। এটা আমরা যা ভালো বুঝি তাই। এখানে ইসলামের হেদায়েতের দরকার নাই। এখানে তন্ত্র আছে, সেকুলারিজম আছে, ডেমোক্রেসি আছে, কমিউনিজম আছে। ইসলামের প্রয়োজন আছে? কোনো দরকার নাই। এটা আমরা মুখে বলি ঠিকই, কিন্তু আসলে বাস্তবায়ন কি করা সম্ভব হয়? 100% হয় না, কিন্তু হবে ইনশাআল্লাহ। কিন্তু এমনটা থাকবে না ইনশাআল্লাহ। বিশ্বাস করেন এমনটা থাকবে না। হয়তো আমি অপদার্থ একজন মানুষ, আমি অপদার্থ, হয়তো আমরা অনেকে অপদার্থ, আমাদের দ্বারা হচ্ছে না, কিন্তু আল্লাহ পাক এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ইনশাআল্লাহ যারা আল্লাহ পাকের জমিন আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। দিন পালন আর প্রতিষ্ঠা এক জিনিস নয়। প্রতিষ্ঠা মানে হচ্ছে কাঁচা পাকা সমস্ত বাড়ির মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে ইনশাআল্লাহ। এমনটাও হাদিস এসেছে, একটা কাঁচা বাড়ি বাদ থাকবে না, একটা পাকা বাড়িও বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করাবেন না। আমরা কি ইসলামের এই বিজয় চাই? সত্যি চাই তো? তাহলে আজকে অ্যালার্ম দিব আর রাত্রেবেলা খেলা দেখতে উঠে যাবো ইনশাআল্লাহ, নাকি ভাই? এই বিজয় চাইলে কি লাগবে আমাদের? ওদের মতো করে তেলাপোকা ছাড় দিব নাকি? তেলাপোকা ছাড় বোঝেন নাকি? মাথায় মনে হয় কিছু কিছু ইঁদুর আর তেলাপোকা ছেড়ে দিয়েছে, চেটে চেটে চুলগুলো এগুলো থেকে নাই করে দিয়েছে। সামনে এখানে একটু চুল আছে মাত্র। তেলাপোকা ছাড়। যুব সমাজ করছে না? সংস্কৃতি নেওয়া হচ্ছে না আজে বাজে? সুদ ঘুষের সংস্কৃতি চলছে না? অশ্লীলতা পর্নোগ্রাফি চলছে না? বেলাল্লাপনা বেহায়াপনা চলছে না? বেপরদামি চলছে না? এগুলো করতে থাকলে কি আমরা সেই বিজয় জাতি হতে পারবো কিনা? আমার খোলা একটা প্রশ্ন আপনার কাছে। আমি তো আপনাকে কিছু চাপাই দিতে পারবো না, পারবো? একজন দায়ী বা একজন আলেম বা যে মুআল্লিম, তার কাজ কতটুকু? এতটুকু, এই 2 লাইন। ফাযাক্কির, তুমি উপদেশ দিবে। ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি মানুষের উপরে দারোগা নও। আমরা কি দারোগা? শুধু প্রচার করা। যে ব্যক্তি রিসিভ করবে, কবুল করে নেবে, আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মানিত করবে ইনশাআল্লাহ, পরকালেও করবে ইনশাআল্লাহ। যারা করবে না তাদের ফয়সালা আল্লাহর কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার দিন তার তার কাছে, যার যার কবর তার তার কাছে। দ্যাটস অল। প্রিয় ভাইরা, বিজয় চাইলে কিছু কাজ আছে, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তওবা করেন,
জীবনে যত পাপ করেছেন এই পাপগুলোর কাছে খাতায় লিখবেন যে আমি এই পাপ জীবনে করেছি। মনে করেন নিজের সাথে অনেস্ট হবেন, আয়নার সামনে দাঁড়াবেন, চোখ বন্ধ করে রাত্রেবেলা শুয়ে চিন্তা করবেন যে আমার তো বয়স হয়ে গেল 30, 40, 50, সারা জীবনে কি বড় বড় পাপগুলো করেছেন চিন্তা করে দেখবেন আপনি খুঁজে পাবেন। আমি দোয়া করি যে আপনি খুঁজে না পান, কিন্তু পাবেন ইনশাআল্লাহ। আপনি বহু নামাজ আপনি পড়েন নাই, কাজা করেছেন, বহু রোজা আপনি রাখেন নাই, যাকাত ফরজ হয়েছে সেই কবে আপনি দেন নাই, হ্যাঁ হজ ফরজ হয়ে গেছে কবে করছেন না, করেন নাই, বোনের সম্পত্তি দেন নাই, প্রতিবেশীর সম্পত্তি মেরে খেয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে, এটাও হতে পারে এমনটাও যে আপনি জনগণের সম্পত্তি মেরে খেয়েছেন, এমন হতে পারে আপনি করাপশনে ছিলেন, হতে পারে জিনা করেছেন, মদ খেয়েছেন, ইত্যাদি ইত্যাদি, সুদ খেয়েছেন। অনেস্টলি খাতায় লিখেন, লেখার পরে শেষ রাত্রে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার। যে ব্যক্তি সকালে পড়বে, রাত্রের আগে যদি মারা যায় জান্নাতি, রাত্রে পড়বে সকালের আগে মারা গেলে জান্নাতি। হিসনুল মুসলিম বইয়ের মধ্যে আছে। কোন বই? হিসনুল মুসলিম। তোমরা যে ফোন সারাদিন চালাও, ভালো কিছু অ্যাপস ডাউনলোড করো। হিসনুল মুসলিম একটা অ্যাপসও আছে, ডাউনলোড করে দেখো, সব দোয়া কালামগুলো এখানে দেয়া আছে, আছে না? আচ্ছা, এটা যদি না পড়েন এতটুকু বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চোখের পানি ছেড়ে দিয়ে পাপ থেকে তওবা করে ফিরে আসতে হবে। এটা কাজ নাম্বার 1। এটা কত নাম্বার কাজ? 1 নাম্বার কাজ। কারণ আমরা জানি না যে আমরা কে কতদিন বাঁচবো, জানি? কিন্তু মানুষের চলাফেরা দেখলে মনে হয় যে মানুষ জানে। হ্যাঁ, যুবকদেরকে বলবেন যে দিন শিখতে আসছো না কেন, বলবে যে শেষ বয়সে শিখবো ইনশাআল্লাহ। আর একটা কমন প্রশ্ন আছে, কমন উত্তর আছে ওদের, নামাজে আসো ভাই, প্যান্ট নষ্ট ভাই। তো তোমার বিষয়টা কি এতই দুর্বল যে প্যান্ট বারবার নষ্ট হয়ে যায়? এত দুর্বলতা থাকে তো সমস্যা, তখন তো বৈবাহিক জীবনেও তুমি হ্যাপি হতে পারবে। আর এই দুর্বলতার কারণ কি জানো? পর্নোগ্রাফি। পর্নোগ্রাফির মধ্য দিয়ে গোপন পাপ, তাই না ভাই? এই যুগে এইসব পাপ থেকে বেঁচে থাকা খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। কিন্তু বিশ্বাস করেন, এই কথাটা শোনেন, যদি কোনো ব্যক্তি, যুবক, স্পেশালি যুবক যার যৌবনের তাড়না আছে, এই যুবক যদি পবিত্র জীবন যাপন করতে পারে, আল্লাহ পাক ওই যুবককে দেখে অবাক হয়ে যান। এবং কেউ যদি প্রকাশ্য গোপন জিনা থেকে বেঁচে থাকতে পারে, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ তাকে বাঁচাতে পারে। আমি দলিল ছাড়া কথা বলবো না, এখানে দলিল দিচ্ছে শোনেন। 3 জন ব্যক্তি বের হয়েছে, ঝড়, বিশাল ঝড়, গুহায় আশ্রয় নিয়েছে, ঝড়ে পাথর দিয়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল। এটা হাদিস, কিন্তু আলেম ওলামারা জানবেন, আপনাদেরকে বলছেন হাদিসে আছে। কিন্তু এখন গুহার মুখ খোলার কোনো অপশন নাই। এখন 3 জন পরামর্শ করছে, আমাদের কিছু নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, চল। নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা যায়, নেক আমলের ওসিলা করে দোয়া করতে হয়, এটা একটা ভালো কাজ। সদকা করেছেন, এই ওসিলায় দোয়া করেন যে আল্লাহ আমি সদকা করেছি, আল্লাহ এই ওসিলায় আমার রোগটা ভালো করে দাও, আমার মাকে শেফা দিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। আর আমরা সদকা করলে আগে নাম লিখাই, অমুক সাহেব 5000, অমুক 1000, অমুক 200। আরে ভাই, সদকা করলাম তো আল্লাহর জন্য, মানুষকে জানানোর কি দরকার আছে? এই লৌকিকতা ত্যাগ করতে হবে না? যখন মৌসুম আসবে তখন বলবে যে আমরা মুসলিমদের সাথেই আছি, আপনার রায়টা আমার পক্ষে দিয়ে, ঠিক আছে? তখন মৌসুম শেষ, ভুলে যাবে মানুষকে। শোনেন, একজন দোয়া করছে, আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল, তাদেরকে দুধ পান না করে আমি দুধ পান করতাম না, আমার সন্তানদেরকেও পান করাতাম না। এই আমলটা আল্লাহ যদি তোমার কাছে কবুল হয়, আল্লাহ তুমি আজকে এই পাথরটা সরিয়ে দাও। পাথরটা একটু সরে গেল। পাথর আল্লাহর হুকুম শোনে না? শোনে না? আগুন আল্লাহর হুকুম শোনে নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হচ্ছে, আল্লাহ পাক বললেন না ইয়া নার কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়ে যায়নি? এই প্রকৃতি আল্লাহর কথা শোনে। 2টা মাখলুক আল্লাহর কথা খালি শোনে না। 2টা মাখলুক আছে আল্লাহর কথা শোনে না। 1 নাম্বার হচ্ছে মানুষ, আর 2 নাম্বার কি? জিন। আর এই জন্য এই 2 শ্রেণীর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নাম পরিপূর্ণ করব প্রচুর মানুষ আর জিন দ্বারা। নাউযুবিল্লাহ। আগে মনে করতাম যখন বয়সটা আরো কম ছিল যে আল্লাহ পাক মানুষকে কিভাবে জাহান্নামে দিতে পারবেন, আল্লাহ পাক গফুর রহিম। এখন বুঝতে পারছি পরিবেশ দেখে, এই বিশ্ব বৈশ্বিক প্রেক্ষাপট দেখে, গবেষণা করে, পড়াশোনা করে, যে জাহান্নামে যাওয়ার উপযুক্ত যদি কোনো প্রাণী থেকে থাকে সেটা হচ্ছে মানুষ। জাহান্নামে যাওয়ার যদি উপযুক্ত কোনো প্রাণী এই মহাবিশ্বে থাকে সেটা হচ্ছে মানুষ। এই জন্য আল্লাহ রাসূল কাহিনীতে বলেছেন 1999 জন মানুষ যাবে জাহান্নামে।
বলে নাউজুবিল্লাহ। আবার এমনও হাদিস আছে যে বিনা হিসেবে 70,000 মানুষ যাবে জান্নাতে, কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে। আবার একটা হাদিসে আসছে প্রত্যেক হাজারের সাথে 70,000 করে। সাহাবীরা খুশি হয়ে গেলেন যখন তারা জানলেন যে বেশিরভাগ জান্নাতি হবে উম্মতে মুহাম্মাদের। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জান্নাতে যাওয়ার একটা হাদিস বলে দেব, একটা হাদিসের আমল করতে পারবেন? মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওয়াদা করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি শিরক না করে মারা যায়, আকাশ জমিন সমান পাপ থাকলেও আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। শিরক না করে মারা গেলেই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। যদি সে চুরিও করে, জেনাও করে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে শাস্তি দিয়ে তাকে মাফ করে দিবেন। মৃত্যুর যন্ত্রণায় অনেক গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। কবর আযাবে অনেক পাপ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর হাসরের মাঠেও মানুষ দাঁড়া থাকবে 50,000 বছর, এই কষ্টেই অনেক গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রহমতের চাদরে ঢেকে নেবেন, ইনশাআল্লাহ গুনাহ মাফ হবে। শিরকের পাপে যাওয়া যাবে না, আল্লাহ তৌফিক দান করুন। আরেকজন ব্যক্তি বলছে, আল্লাহ একজন কৃতদাস ছিল আমার, সেই কৃতদাসকে সেই কৃতদাস আমার কাছে কিছু টাকা পেত। কি পেত? তো সেই টাকা দিয়ে আমি গবাদি পশু কিনেছিলাম। এই গবাদি পশু অনেক বংশবৃদ্ধি হয়েছে। অনেকদিন পর সে এসে বলছে আমার টাকা দাও। তা আমি বলেছিলাম সব এই গবাদি পশু তোমার, সব নিয়ে যাও। সে বলছিল যে আমার সাথে ঠাট্টা মশকরা করছো না। তখন সেই ব্যক্তি বলছে, না ঠাট্টা করছি না, তোমার টাকা থেকে কিনেছিলাম, এর বংশবৃদ্ধি হয়েছে, সবই তোমার, তুমি নিয়ে যাও। তিনি বলছেন, আল্লাহ এই দানটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আল্লাহ আজকে এই মুখটা তুমি সরিয়ে দাও, পাথরটা সরিয়ে দাও। পাথর একটু সরে গেল। আরেকজন ব্যক্তি যার কথা আমি আপনাকে বলছি, এই যে গোপন পাপ, জেনা, ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার, এই সংস্কৃতির মধ্যে যারা আছেন তাদের জন্য এই লাইনটুকু। এই ব্যক্তি বলছেন, হে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল। কে ছিল? কাজিন চাচাতো বোন। সে খুবই সুন্দরী ছিল মাশাআল্লাহ। আল্লাহ পাক মেয়েদেরকে চমৎকার সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে, বলেন নাই? যুকিরা লিনাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মেয়েদের মধ্যে পুরুষদের সবচেয়ে বেশি খায়েশাত আছে, মানে খায়েশ, প্রবৃত্তি তাড়না আছে, সৌন্দর্য আছে, চাওয়া। তো চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম এবং আমি তাকে পেতে চাইতাম। একদিন সে আমাকে শর্ত দিল, 100 স্বর্ণ মুদ্রা দিলে আমি রাজি। বুঝতে পারছেন কথা কি? ব্যাখ্যা করতে হবে। 100 স্বর্ণ মুদ্রা দিলে আমি রাজি আছি। ওই যে বলে নিজের পায়ে দাঁড়াও, একটা চাকরি করো, তারপর আমি রাজি। বলেনি আপনাকে? একটু টাকা পয়সা আর্ন করো, তারপর আমি তোমারই। আর এই করতে করতে প্রত্যেক দিন আপনার কাছ থেকে মনে করেন প্রত্যেক ডেটে 1000, 1200, 1000, 2000 খাইতেই আছে। আর আপনি তো সদকা জারিয়া করতেছেন নাকি? না, সদকা জারিয়া না, গুনাহ জারিয়া। এইবার এই ব্যক্তি প্রচন্ড পরিশ্রম করে 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করলো। বাপ রে বাপ, কি একটা অবস্থা। তারপরে সে 100 স্বর্ণ মুদ্রা এনে এই চাচাতো বোন, এই পাথরটা পুরোটাই সরে গেল। আমি দলিল দিলাম আপনাকে যে দেখেন, যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন, আল্লাহ পাক আপনার সব পাপ মাফ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের মতো বিপদ থেকে বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমাদের প্রথম কাজ তওবা করে ফিরে আসা। দ্বিতীয় কাজ হচ্ছে একজন ব্যক্তিকে আদর্শ মেনে পুরো জীবনটা তার আদর্শে করে তোলা। উঠা বসা, চলা ফেরা, ঘুম, খাওয়া দাওয়া, এভরিথিং পারবেন। চেহারা, সুরত, চুল টুল সবকিছুই। দাড়ি থাকবে চেহারায়, গর্বের সাথে দাড়ি রাখবেন, গর্বের সাথে বুক ফুলিয়ে দাড়ি রাখবেন। তাকওয়ার লেবাস পরবেন, পোশাক পরবেন, ঠিক আছে? মুখ ছোট করে ফেলবেন, টাকনুর উপরে কাপড় দিয়ে ফেলবেন, ঠিক আছে? লেবাস, পোশাক, কথাবার্তা, আমল, আকীদা, আখলাক সবকিছু কার মতো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক। এটা আপনার 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে পড়াশোনা করা। কি করা? দ্বীনি ইলম অর্জন করা। আগে সহজ বইগুলো পড়বেন, তারপর আস্তে আস্তে কঠিন বইয়ের দিকে যাবেন। এবং পড়াশোনার সময় উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। একা একা পণ্ডিত হয়ে যাবেন না, তাহলে সমস্যা আছে। একা পণ্ডিত অনেক মানুষ এখন বলে যে আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার দরকার নাই, বইপত্র নিজে পড়বা, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, মিশকাত সব নিজে পড়ে, নিজে ইস্তিহাদ করে মুস্তাহিদ হয়ে যাবে। এরকমও ফিতনা কিন্তু চলছিল আমাদের। এগুলো ভয়ঙ্কর ফিতনা। এবং এক পর্যায়ে বলে দিবে যে মাযহাবও মানার দরকার নাই, ওটা মানা শিরক বলে দিবে। শিরক বলে না, বলে শিরক। জানি না এই বানান কোথায় আছে, এই বানানটা আছে নাকি? এবং এই কমিউনিটির মধ্যে আমি এমনও মানুষকে দেখেছি, সামনে শায়েখ টাইটেল আছে, শায়েখ বলেছে, দাঁড়ান, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করতে 20টা ভুল করে ফেলছে। আবার স্টেজে উঠে বড় বড় মুফতি যারা, হানাফি ফিকহের বড় বড় মুফতি যারা, তাদেরকে চ্যালেঞ্জ করছে যে বাসে আসো, আমি বুকের ভাড়া থাকলে আমার সামনে বাসে আসো। আমি বলি যে 2টা বছর মক্তবে পড়া উচিত আগে।
2 বছর আগে মক্তবে পড়ে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে আসা দরকার। বিশ্বাস করেন যে কোরআন তেলাওয়াতের এমন অনেক অনেক সূক্ষ্ম জায়গা আছে, ভুল হলে আপনি অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই যে আলহামদুলিল্লাহ বলছে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুর হায়ের মাখরাজ কোথায়? এটা গলার মাঝখানে না? আর যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ পরিবর্তন হয়। আলহামদু অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, রাব্বিল আলামিন যে জগৎসমূহের যিনি প্রতিপালক, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন স্পষ্ট করে বলুন। আর আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত নিন্দা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। একটা হায়ের কারণে চেঞ্জ হয়ে গেছে। পড়ছেন মনে করেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন। লা মানে না, এখানে আ'বুদু আমি ইবাদত করি, মা যা, তা'বুদুন তোমরা ইবাদত করো। বুঝতে পারছেন কি? বেসিক আরবিক গ্রামার। আমি তার ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো, কাফেরদেরকে বলছি আমরা। কিন্তু যদি আপনি এভাবে পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থ কি হবে জানেন? হে কাফেররা, আমি লা আ'বুদু, আমি অবশ্যই তার ইবাদত করি, যার ইবাদত তোমরা করো। কোরআন তেলাওয়াত কি এত সহজ? আলেম ওলামা ছাড়া, ওস্তাদ ছাড়া এমনি এমনি শিখতে পারবে? কোরআন তেলাওয়াতও করতে পারছে না, স্টেজে উঠে মানুষকে চ্যালেঞ্জ করছে, অমুক মুফতি, সব মুফতিকে ডাকো আমার সামনে, বসাও, বুকের বাড়া থাকলে আমার সামনে বসাও। আর সামনে কিছু মানুষ বসে আবার সুবহানাল্লাহ করতেছে, ঠিকও বলতেছে। মানে কোন কমিউনিটি আর কোন শাইখ তারা বুঝে ফেলাম। আবার এমনও আছে শাইখ মাশাআল্লাহ, খালি মুখ দিয়ে যদি বলেন যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের প্রচার প্রসার প্রতিষ্ঠা চাই, ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে দাওয়াতের মধ্য দিয়ে এবং জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্য দিয়ে, এই জিহাদ শব্দ উচ্চারণ করলেই আপনাকে খারিজি ট্যাগ লাগাই দিবে। জিহাদ মানে যে নিরপরাধ মানুষকে হত্যা করা নয়, এই ব্যাখ্যা আমরা জানি না, এই ব্যাখ্যা মুসলিমরা বোঝে না। কোরআন এবং হাদিসে কোন জায়গায় আছে নিরপরাধ মানুষকে হত্যা করতে হবে? কিন্তু যখন সারা বিশ্বের পশ্চিমারা মুসলিম কান্ট্রিদের উপর আগ্রাসন চালাবে, মুসলিমরা কি কলা চুষবে বসে বসে? আঙুল চুষবে? তখন তারা যদি প্রতিবাদ করে ওরা খারিজি হয়ে যাবে? তো এই সব নেক্সট শুরুতে ধোকা থেকে বেঁচে থাকবে, যে মুসলিম সমাজের ভিতরে ঢুকেই মুসলিম সমাজের ক্ষতি করার চেষ্টা করতেছে। খুব সাবধান থাকবেন। এই জন্য প্রিয় ভাইরা, হকপন্থী ওলামায়ে কেরামদের সংস্পর্শে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাকে তারা বিভ্রান্ত করতে পারবেন ইনশাআল্লাহ। আমি কারো নাম মেনশন করছি না, কারণ সঙ্গত কারণ আছে, বুঝতে পারছেন? এটা কয় নাম্বার? 3 নাম্বার। কি বলেছে? তওবা করে ফিরে আসতে হবে দিনের বিজয় চাইলে। 2 নাম্বার কি? আমল বাড়াবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ফলো করবেন। 3 নাম্বার পড়াশোনা করবেন, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন। আর 2-3টা বলছি জাস্ট। 4 নাম্বার হচ্ছে পরিবারের আদর্শ হবে জান্নাতি পরিবার। সারা দুনিয়া গারত হয়ে যায়, যাক আপনার পরিবারটা ঠিক থাকতে হবে, পারবেন? পরিবারের কর্তা হবে ইব্রাহিমের মতো আলাইহিস সালাম, পরিবারের ছেলেগুলো হবে সব ইসমাইলের মতো আলাইহিস সালাম, পরিবারের মায়েরা এবং বোনেরা হতে হবে হাজারা এবং সারা আলাইহিস সালাম। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে মানুষ করে যাবেন, ছোটবেলা থেকে ওদের মধ্যে ইসলামের বীজ ঢুকিয়ে দিবেন। আমি বলছি না তারা ডক্টর হবে না, ইঞ্জিনিয়ার হবে না, এগুলো আমি বলছি, অ্যাটলিস্ট আমি এগুলো বলবো। তারা অবশ্যই বড় বড় পোস্টে যাবে, পলিটিশিয়ান হবে, ইকোনমিস্ট হবে, ডক্টর ইঞ্জিনিয়ার সব হবে, কিন্তু ভিত্তিটা দিতে হবে কিসের? কোরআন সুন্নাহ। দেখবেন ইনশাআল্লাহ তারা বড় হয়ে ওদের দ্বারা দেশ এবং জাতির খেদমত হবে ইনশাআল্লাহ। আর দুটো বলে শেষ করে দেই। এক হচ্ছে রিজিক হালাল হতে হবে। কি হতে হবে? হারাম রিজিকে যাবেন না, ভুল করে ওয়াদা করেন। কোনদিনও হারাম রিজিকে যাবেন না, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর সবশেষ কথা হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সবাইকে করতে হবে, শুধুমাত্র আলেম ওলামার একার দায়িত্ব নয়, সবাইকে দায়িত্ব পালন করতে হবে ইনশাআল্লাহ। যার যার ক্ষেত্র থেকে করবেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলেও প্রচার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দ্বীনটা প্রচার হবে, প্রসার হবে ইনশাআল্লাহ, প্রতিষ্ঠা লাভ করবে। তখন আমরা মুসলিম হব, মুমিন হব, মুনাফিক হব না। যে ব্যক্তি কথা বললেই মিথ্যা বলে, ওয়াদা করলে কি করে? খেলাফ করে, আর আমানত রাখা হলে কি করে? খেয়ানত করে, এবং যখন উত্তেজিত হয়ে যায় তখন উচ্চস্বরে গালিগালাজ করে। আল্লাহ পাক আমাদের সবাইকে মুনাফিকের 4 খাসলত থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাকের জমিনে তার দ্বীনের প্রচার প্রসার করার তৌফিক দান করুন। আমাদের পরিবারের মূল্যবোধ ঠিক করে দিন। আমাদের সবাইকে হকপন্থী আলেম ওলামার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন, এবং জ্ঞান অর্জন করে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। আজীবন ইসলাম শক্ত করে রাখতে ধরার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এখানে শেষ করছি প্রিয় ভাইরা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
وقال الله عز وجل ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال الله تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো হক ইলাহ বা মাবুদ নেই, যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নেই, যিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই বিনয়ের সাথে দরুদ শরীফ পড়ি একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাইক্রোফোনে কি আছেন? একটু বাড়াই দেন সাউন্ডটা। সম্মানিত চাঁদপুরবাসী, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আল্লাহ পাকের যাবতীয় শুকরিয়া যে আল্লাহ পাক এই বৈশ্বিক একটা ক্রান্তি লগ্নেও আমাদেরকে দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে থাকো কখনো গুণে শেষ করতে পারবে না। আল্লাহ পাক এ কারণেই বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কিন্তু তোমরা যদি অকৃতজ্ঞ হও, কুফরি করো, আমার নিয়ামতকে অস্বীকার করো, তাহলে জেনে রেখো যে আমার আযাব বড়ই কঠিন। আল্লাহ পাক কে? মান রব্বুক, মান রব্বুকুম, কে আল্লাহ? এটা একটা প্রশ্ন, কারণ এখন এমন একটা সভ্যতার জন্ম হয়েছে যে সভ্যতা সারা বিশ্বকে শাসন করছে, যাদের বক্তব্য হচ্ছে আল্লাহ বলতে কেউ নাই। অথচ আমরা যদি সূরা হাদীদের দিকে তাকাই, সূরা হাদীদ 27 পারার দিকে আছে, সেখানে আল্লাহ পাক বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ পাকই হচ্ছে প্রথম, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। তিনি প্রথম, তার মানে যখন মহাবিশ্বের কিছুই ছিল না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন। আমরা কি বিশ্বাস করি এটা? যখন মহাবিশ্বের কিচ্ছু ছিল না, আল্লাহ পাক ছিলেন। হুয়াল আউয়াল, তিনি প্রথম। ইতিহাস শুরু হয়েছে আল্লাহ থেকে, ইতিহাস শেষ হবে আল্লাহ গিয়ে। যখন কিচ্ছু ছিল না আল্লাহ পাক ছিলেন, যখন কিছুই থাকবে না আল্লাহ পাক থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সৃষ্টি করেছেন আরশ। ওয়া কানা আরশুহু আলাল মা। আর আল্লাহ পাকের আরশ ছিল পানির উপরে। কিসের উপরে? পানির উপরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কলম। কি করেছেন? কলম। এবং কলমকে বলেছেন উকতুব, কলম তুমি লিখো। কলম বলেছেন মাযা আকতুব, আমি কি লিখব? আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সমস্ত বিষয় লিখে ফেলো। কলম সমস্ত বিষয় লিখে ফেলেছে আল্লাহর জ্ঞান থেকে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কিছুর ঊর্ধ্বে মহাজ্ঞানী। কেমন মহাজ্ঞানী আল্লাহ পাক? আমাদের এখানে আমরা যারা বসে আছি,
বা যাদের কাছে লেকচারগুলো পৌঁছে যাবে অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে, যারাই এই লেকচারগুলো শুনবে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আর জান্নাতে গেলে জান্নাতে যাওয়ার 1000 বছর পর তারা কি করবে? আর জাহান্নামে গেলে জাহান্নামে যাওয়ার 1 কোটি বছর পর তারা কি আযাব ভোগ করবে? আল্লাহ পাক এই মুহূর্তে সেটা জানেন। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ পাক কেমন জ্ঞানী? জ্ঞানের উৎস কি? জ্ঞানের উৎস কে? জ্ঞানের উৎস থেকে আমি পরে আসছি। আল্লাহ পাক কলম সৃষ্টি করে প্রত্যেকটা বিষয়কে লিখতে বলেছেন, কলম লিখে ফেলেছেন। কালি শুকিয়ে গেছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে। অতএব এই দুনিয়ার জীবনে আপনার দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা রিজিক ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান এগুলোকে নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই। আপনার আমার তাকদিরে যা লেখা হয়েছে এর একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না। আর আপনার আমার রিজিকে যা আছে তার এক চুল রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না। এটাই চূড়ান্ত সত্য কথা। আপনি ঘুষ খান আর সুদ খান আর দুর্নীতি করেন আর মানুষের সম্পদ আত্মসাৎই করেন না কেন, যতটুকু লেখা আছে আপনার তাকদিরে এর বেশি আপনি কিচ্ছু পাবেন না। আর আপনি হালালে থাকার জন্য যতই কষ্ট করেন, হালালে আছেন, সবজি বিক্রি করে খাচ্ছেন, আপনি ছোটখাটো ব্যবসা করছেন, মানুষ আপনাকে দাম দেয় না, আন্ডার এস্টিমেট করে, গরিব বলে, ফকির মিসকিন বলে, কিন্তু আপনার তাকদিরে যা আছে আপনি সেটাই পাবেন, এর বেশি আপনি কিচ্ছু পাবেন না। হুয়াল আউয়ালু ওয়াল আখির, আল্লাহ পাক প্রথম এবং আল্লাহই শেষ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, প্রত্যেকটা বিষয় ফানা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এখন আপনি পৃথিবীতে যা দেখছেন এগুলোর কিছুই থাকবে না। প্রত্যেক মানুষ, প্রত্যেকটা জিন, প্রত্যেক উদ্ভিদ, প্রত্যেক এই প্রাণী, আকাশ, মহাবিশ্ব, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, সমুদ্র, পাহাড় পর্বত, বিশ্বনেতা, রাষ্ট্রনেতা, সমাজ নেতা, পরিবারের কর্তা, অর্থনৈতিক নেতা, সবাই মারা যাবে, সবাই শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এই বিষয়টা আগে ভালো করে হজম করতে হবে যে আমরা এখানে থাকতে আসিনি, আমরা এই দুনিয়ায় থাকতে আসিনি, আমরা এখানে এসেছি চলে যেতে। যার মনের মধ্যে এই কনসেপ্ট থাকে সে কখনো আল্লাহ পাকের বিদ্রোহী হতে পারে না, সে কখনো আল্লাহ দ্রোহিতা করতে পারে না, কুফরি করতে পারে না, শিরক করতে পারে না, আল্লাহর অবাধ্য হতে পারে না। যার মনের মধ্যে এই চিন্তা বদ্ধমূল যে আমি এখানে থাকতে আসিনি, আমি এখানে মুসাফিরের মতো এসেছি, গাছের ছায়া বিশ্রাম নিচ্ছি, বিশ্রাম নিয়ে শেষ হবে চলে যাব। যারাই আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হচ্ছে, শিরিক করছে, বেদাত করছে, হারাম খাচ্ছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, জেনা করছে, আল্লাহ দ্রোহিতা করছে, আল্লাহর বিধানকে অস্বীকার করছে, তারা ইনডাইরেক্টলি ধরে নিয়েছে যে তারা মনে হয় পৃথিবীতে চিরকাল থাকবে। কারণ যদি কিয়ামতের মাঠের কথা তাদের স্মরণ থাকতো তারা কখনোই কাজগুলো করতে পারতো না, পারতো? এবার আসেন, আল্লাহ পাক কলম সৃষ্টি করে তাকদীর লিখেছেন, অতএব তাকদীর নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না। আপনার তাকদীরে যা আছে আপনি পাবেন, যা নাই কোশ্চিন কালেও পাবেন না, ফুল স্টপ। আপনার তাকদীরে যা আছে আপনি পাবেন, না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না, ফুল স্টপ। আর আপনার তাকদীরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবে না, এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করে। এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো, সে হতাশ হয় না কখনো, সে ভয় পায় না, আল্লাহর পথে চলতে গিয়ে পিছু পা হয় না, সে জালেমের সামনে মাথা নত করে না। যার মাথায় এই চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে, যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না, সিম্পল। এর মধ্যে আল্লাহ পাক পরীক্ষায় ফেলবেন, ওই বিষয়টা ডিফারেন্ট। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সন্তানের কি ইন্তেকাল দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এদেরকে আল্লাহ পাক প্রশংসা করেছেন, ইনশাআল্লাহ এরা সফল হবে। আল্লাহ পাক তাকদীর লিখে ফেলেছেন, তাকদীর নিয়ে টেনশন করবে না, রিজিক নিয়ে টেনশন করবে না। এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক। একটা জব, একটা ভালো জব, একটা ভালো ব্যবসা, সে সিকিউরড লাইফ চাচ্ছে, রিজিক নিয়ে চিন্তা করবেন না। আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাআল্লাহ।
হয়তো সময় লাগছে, কিন্তু আপনার কাছে আসবে ইনশাআল্লাহ তাআলা। আপনি হালালের উপর থাকবেন, ন্যায়ের উপর থাকবেন, আপনি অন্যায় পথে রিজিক সার্চ করবেন না। আপনার তাকদিরে যে রিজিক আছে আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক এরপরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব, এই পুরো মহাবিশ্ব। তাকদির লিখার পরে মহাবিশ্ব কয় দিনে? ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। মাত্র 6 দিনে আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। সূরা হাদীদের মধ্যে আয়াত আছে, তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে, এরপরে আরশের উপর সমাসীন হয়েছেন। আল্লাহ পাক এর একদিন আমাদের একদিনের মতো নয়, বরং কিয়ামতের মাঠে যেদিন আমরা দাঁড়িয়ে থাকব, এই দিনটা হবে আল্লাহর হিসেবে 50,000 বছরের সমান। মানুষ অস্থির হয়ে থাকবে, বিচার শুরু হচ্ছে না কেন। অপেক্ষা করা কাজটা খুব যন্ত্রণাদায়ক, তাই না? কারো জন্য অপেক্ষা করে আছেন, 1 ঘন্টা পর আসবে, এলো না, আপনি অস্থির হবেন। 2 ঘন্টা পরে এলো না, 10 ঘন্টা পরে এলো না, আপনি অস্থির হবেন, পায়চারি করবেন, বই পড়বেন, নাস্তা খাবেন, হাঁটাহাঁটি করবেন, আপনি ব্যাকুল হয়ে যাবেন। অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ। কিয়ামতের মাঠে মানুষ 50,000 বছর অপেক্ষা করবে, বিচার শুরু হচ্ছে না কি জন্যে। সবাই গিয়ে ধন্না দিবে, প্রথমে আদম আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালাম। আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচার যেন শুরু হয় অ্যাটলিস্ট। কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। দূর থেকে একজনের আওয়াজ আসবে, যিনি ইয়া নাফসি বলছেন না, যিনি বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন এবং তার উম্মার জন্য সুপারিশ করবেন। উম্মার কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে ওয়াদা করেছেন, হে নবী, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয়, আমি তাকে মাফ করে দেব ইনশাআল্লাহ। হাদিসে কুদসির মধ্যেও আছে যে, হে আদম সন্তান, তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে, আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও, কিন্তু আমার সাথে কাউকে শরিক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। শোনেন, 1000-999 জন মানুষ জাহান্নামে যাবে, প্রতি 1000-999 জন মানুষ জাহান্নামে যাবে। সহিহ বুখারীর হাদিস 4 বার এসেছে। এখানে ইকুয়েশনটা এমন না যে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হবে, এমন নয়। এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে, বেশিরভাগই জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ পাক কিন্তু সূরা আরাফের মধ্যেও বলেছেন 179 নম্বর আয়াতে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। একই বিষয়, কোরআন হাদিস পরস্পর মিলে যায়। এখানে একটা বিষয় বুঝতে হবে, আল্লাহ পাক বলেছেন সূরা নিসার মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তার মানে যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে, তাদের আমলনামায় কোন পাপ থাকতে পারে? কথা বোঝা যাচ্ছে কি? নিঃসন্দেহে তাদের আমলনামায় শিরকের পাপ থাকবে। এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই। আল্লাহ পাক শিরক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে। তার মানে তারা জাহান্নামে যাচ্ছে বিকজ অফ শিরক। আমাদের মুসলিমরা এখন শিরক বোঝে না, অমুসলিমরা তো শিরক করেই। যেমন কেউ বলছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলছে উযাইর আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ, শিরক। অথচ ওরাই এখন বিশ্বকে রুল করছে, তাই না? ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারা বলছে যে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান, তাই না? অথচ ওই সভ্যতাই এখন বিশ্বকে রুল করছে। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা ওদের মুখের কথা, এটা জাস্ট মুখের কথা। আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি। অমুসলিমরা তো শিরক করছেই, যারা মুসলিম তারা দেখবেন আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে। মাজারের পূজা করছে, কবরের পূজা করছে, মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে। মুসলিম থেকে দেখবেন তাকদীরকে অস্বীকার করছে, আল্লাহর হালালকে হারাম করছে, আল্লাহর হারামকে হালাল করছে। মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পড়েছে, ভাই কি জন্য পড়েছেন? এই রোগ ভালো হবে আমার। গলায় একটা বালা ঝুলিয়েছে, কোমরে একটা মাদুলি, ভাই এগুলো কেন? এগুলোতে রোগ ভালো হবে। মুসলিমদের কথা বলছি।
অমুসলিমদের কথা বাদ দেন, যারা বলছে আল্লাহর সন্তান আছে ওদের কথা তো বলার দরকার নেই আমাদের, কারণ এগুলো স্পষ্ট শিরক। তবে এতটুকু বলি যে 25শে ডিসেম্বরে যারা বলেছে মেরি ক্রিসমাস, বলেছে না? 25শে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস মুসলিমদের মধ্যে, এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এটা এত বড় একটা কথা, এই কথা যদি আসমান জমিন আর পাহাড় শুনে রিয়্যাক্ট করতে পারতো, থরথর করে কেঁপে ভেঙে যেত এরা। সূরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখেন, وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات والأرض يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا। পরেন অর্থটা, আসমান জমিন পাহাড় যদি এই কথা শুনে রিয়্যাক্ট করতে পারতো, এরা চৌচির হয়ে যেত। এত বড় একটা কথা বলেছো তোমরা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ। তো এরা তো শিরক করছেই। মুসলিমরাও দেখবেন এই যে যেগুলো বললাম, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য জবাই করছে, আল্লাহর তাকদীরকে অস্বীকার করছে, আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে। দেখবেন মুসলিমরা করছে। এবার মুসলিম জেনারেশন, এমন একটা প্রজন্ম বের হচ্ছে এখন ইয়াং জেনারেশনের, তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ বলতে কিছু নাই। আপনি বোঝেন কি কারণে প্রতি হাজারে 999 পিপল জাহান্নামে কেন যাবে? কারণটা কি? শিরক। আর এই শিরকটা হচ্ছে আপনার চিন্তায়, আপনার কথায় এবং আপনার কাজে। চিন্তার মধ্যে শিরক, যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকীদা যে আল্লাহ ছাড়া অমুকও সন্তান দিতে পারে, এরকম আকীদা নাই মুসলিমদের? আছে। একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক। কথাটা শুনতে খুব ভালো লাগে না? অকল্যাণ হয়তো আল্লাহর পক্ষ থেকে আসে না, আল্লাহ পবিত্র, অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে। ব্যাপারটা কেমন? ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট সুখ সবকিছু কার পক্ষ থেকে আসে? এমন নয় যে ভালোগুলো আল্লাহ দেন, অকল্যাণগুলো শয়তান দেয়, নাউযুবিল্লাহ। এরকম আকীদা আছে মানুষ। কিছু মানুষ বলছে তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ। কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব, মানুষের কাজের কোনো স্বাধীনতা নাই। মানে ভাগ্যই সব, আমার কাজের কোনো স্বাধীনতা নাই, আমি কলের পুতুল। চুরি করেছো কেন? আল্লাহ তাকদীর লিখেছে তাই। সুদ খাও কেন? ঘুষ খাও কেন? রিলিফের মাল মেরে খাও কেন? আল্লাহ তাকদীর লিখেছে তাই। এরকমও কিছু মানুষ আছে। প্রত্যেক পদে পদে আপনি শিরক পাবেন। আপনি আল্লাহকে ছাড়া সেজদা দেখতে পারবেন, আল্লাহকে ছাড়া মানুষ নজর করছে, মানত করছে, কসম করছে, কুরবানি করছে, সেজদা করছে, দোয়া করছে এবং ওসিলা পূজা করছে যে আল্লাহ বাদ দিয়ে অমুকে আমাকে পরকালে পার করিয়ে দিবে। নাউযুবিল্লাহ বলছেন ঠিকই, কিন্তু আমাদের দেশের বহু মানুষের আকীদা এমন যে আমাকে পরকালে পার করায় দেওয়ার লোক আছে, সমস্যা নাই। শোনেন, পরকালের প্রতিটা সুপারিশ আল্লাহর ইখতিয়ারে। একজন শহীদ, আল্লাহর পথে শহীদ, তিনি কিন্তু সুপারিশ করবেন, কিন্তু তিনি নিজের ক্ষমতায় করবেন না আল্লাহর ক্ষমতায় করবেন? আলেম, হাফেজ, আল্লাহর পথের যারা মুজাদ্দিদ ছিলেন, আল্লাহওয়ালা আউলিয়া মানুষ, নবীগণ, সিদ্দিকগণ, সুহাদা সুপারিশ করবেন নিজেদের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায়। আকীদা স্পষ্ট না থাকলে তখন আমল করতে গিয়ে শিরক হয়ে যাবে। আর শিরক হলেই কি হবে? ওই যে বললাম, প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। এবার আসেন, আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন কয়দিনে? এই কিয়ামতের মাঠ কত বছর হবে? কে সেজদা করবেন, সুপারিশ করবেন আমাদের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, যে নবী আমার জন্য সুপারিশ করবেন, যেই নবী আমার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যেই নবীকে আমাকে কবরে দেখানো হবে এবং জিজ্ঞাসা করা হবে মান হাযা রাজুল বুইসা ফীকুম, কতজন যুবক, কতজন মানুষ আর কতজন মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো আমরা মেনে চলি। যাকে কবরে দেখানো হবে, যিনি সুপারিশ করবেন, যিনি আমাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না, যিনি হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যিনি জান্নাতের দরজায় প্রথম কড়া নাড়বেন এবং যিনি তার উম্মতকে নিয়ে ফিকির করছেন কিয়ামতের মাঠে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মতের মধ্যে কতজন যুব সমাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলে? বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ এখন ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার মধ্যে ম্যাক্সিমাম মানুষ এখন কোরআন পড়তে জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হয়েও আমরা কোরআনের অর্থ বুঝি না।
কোরআনের হুকুম আহকাম মানি না, তার সুন্নাত নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে অ্যাপ্লাই করি না, বরং তার আদর্শ মেনে চললে আমাদেরকে মনে হয় আমরা পিছিয়ে পড়েছি, কোন মুখ নিয়ে আমরা তার সামনে দাঁড়াবো এটা ফিকির করতে হবে। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন কিয়ামতের মাঠে, সূরা ফুরকান নিয়ে আলোচনা হচ্ছিল না, ওই সূরাতেই আছে। আল্লাহ পাক বলবেন যে তোমার কওমের কি হয়েছিল, কিভাবে বিভ্রান্ত হলো তোমার কওম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকায়াত করবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। শিকায়াতটা শুনেন, শিকায়াতটা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার কওম হে আল্লাহ কোরআনকে পরিত্যাগ করেছিল, আমার কওম হে আল্লাহ কোরআনকে পরিত্যাগ করেছিল। কি করছি কোরআন কেন্দ্রিক আমরা? কতজন কোরআন পড়তে জানি? হাত উঁচু করেন দেখি। মাশাআল্লাহ, নামাজ সংখ্যা অনেক, আলহামদুলিল্লাহ। এবার বলেন কতজন কোরআনের ভাষাটা বুঝি? হাত উঁচু করেন দেখি। কোরআন পড়েন মাশাআল্লাহ। আয়াতুল কুরসি মুখস্থ আছে কয়জনের? হাত তুলেন। সবার মুখস্থ আছে। এবার বলেন কতজন অর্থ জানেন আয়াতুল কুরসির অর্থ? এটা পরিচিত আয়াত বললাম, একদম পরিচিত। 4-5 জন। দেখেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যে কিতাবের ভিতরে ঢুকতে পারিনি আমরা, তার হুকুম আহকাম বিধিবিধান কেমন করে বাস্তবায়ন হওয়া সম্ভব বলেন? আল কোরআনের আলো যে ঘরে ঘরে জ্বালাতে চাই আমরা, প্রত্যেক ঘরের মানুষ যদি কোরআন না পড়ে, না বোঝে, কিভাবে চলবে আমাকে বলেন? শুধু স্লোগান দিয়ে চলবে? শুধু শোডাউন করে চলবে? আইওয়াশ করে চলবে? আর এই জ্বালানোর দায়িত্ব কি সবার আগে রাষ্ট্রের না ব্যক্তির? ব্যক্তি ঠিক হচ্ছে না, রাষ্ট্রের দিকে আঙ্গুল তোলার কি দরকার? তো নিজেই ঠিক হচ্ছে না। নামাজ পড়তে রাষ্ট্র বাধা দিয়েছে নাকি? কোরআন তেলাওয়াত শিখতে রাষ্ট্র বাধা দিয়েছে? আরবি ভাষা শিখবেন, আপনি ব্যাকরণ শিখবেন, মাদ্রাসায় পড়বেন, কোরআন হাদিস গবেষণা করবেন, রাষ্ট্র বাধা দিয়েছে? নিজেই ঠিক হচ্ছি না, মানুষের দিকে আঙ্গুল তোলার সময়। মাশাআল্লাহ, আপনি তো এমন একটা যুগে আছেন এখন, এমন একটা সমাজে আমরা এখন বসবাস করছি, যেই সমাজে এবং যেই বিশ্বে বৈশ্বিক কন্ট্রোলটা মুসলিমদের হাতেই নাই। পুরো বিশ্বের কন্ট্রোলটা মুসলিমদের হাতে নেই এখন। বিগত 100 বছর ধরে আমরা যে আপোষে ইখতিলাফে লিপ্ত ছিলাম, এই সময়গুলোর মধ্যে পৃথিবীর একটা সভ্যতা এত রাইজ করে গেছে যে তারা এখন আমাদেরকে উঠতে বললে উঠি, বসতে বললে বসে। হ্যাঁ, বাস্তবতা এমন। অনেকে মনে হতে পারে না কথা ঠিক নয়, কথা ভুল, বাস্তবতা এমনই। পৃথিবীর বড় বড় সেকশন, পলিটিক্স, ইকোনমিক্স, আপনার জিওপলিটিক্স, মিডিয়া, সামরিক বিষয়, প্রযুক্তি, শিক্ষা এবং দর্শন, এই সমস্ত বিষয়গুলো এখন পশ্চিমা সভ্যতা নিয়ন্ত্রণ করে। জানেন, আপনি মনে হতে পারে না কথা সম্পূর্ণ ঠিক নয়, কিন্তু বাস্তবতা এমন, বাস্তবতাটা এমন। অথচ সংখ্যায়, ভৌগোলিক দিক থেকে, আয়তনে, জনবলে, প্রাকৃতিক সম্পদে মুসলিমদের চেয়ে সেরা কেউ নাই পৃথিবীতে। তারপরেও আমাদের অবস্থার কারণ কি জানেন? ওই যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম আল্লাহ কোরআন থেকে দূরে ছিল, কোরআনকে পরিত্যাগ করেছে। কারণগুলো বলছি শোনেন। কারণ হচ্ছে কোরআন থেকে দূরে থাকা, কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে থাকা, কারণ হচ্ছে আপোষে ইখতিলাফ, বিভেদ, অনৈক্য, কারণ হচ্ছে আপোষে গীবত, তহমত, কাদা ছোড়াছড়ি, সমালোচনার সংস্কৃতি, কারণ হচ্ছে আমাদের হারাম রিজিক, কারণ হচ্ছে পারিবারিক আদর্শের মূল্যবোধের অবক্ষয়, কারণ হচ্ছে দুর্নীতি, করাপশন, কারণ হচ্ছে বিশ্বকে চ্যালেঞ্জ করার মানসিকতার অভাব, কারণ ধৈর্যের অভাব, সাহসের অভাব, কারণ হচ্ছে সেই নববী যুগের ঈমান, আমল, তাকওয়ার অভাব। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমরা এমন ছিলাম, উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এমন ছিলাম, আলী ইবনে আবি তালিবের সময় এমন ছিলাম, আবু বকর সিদ্দিকের সময় এমন ছিলাম। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ওই খেজুর পাতার মসজিদে বসে একটা হুঙ্কার ছাড়লে রোমান সম্রাট হিরাক্লিয়াসের এই যে তখ্ত থরথর করে কেঁপে যায়। খেজুর পাতার মসজিদ, বসে আছেন, শুয়ে আছেন খলিফা মাটির মধ্যে, এই যে খেজুরের চাটাইয়ের উপরে। এই খলিফা যদি দাঁড়িয়ে একটা হুঙ্কার দেন, তাহলে রোমক সাম্রাজ্যের এই যে সিংহাসনের নিচের মাটি সরে যেত। ওদের কথা বাদ দেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা তো মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। তার পরের জেনারেশনে আসেন উমাইয়া খেলাফত, তখন কি আমরা এমন ছিলাম? দীর্ঘদিন প্রায় 132 বছরের মতো তারা শাসন করেছে, তখন কি মুসলিমদের অবস্থা এমন ছিল? আব্বাসীয় খেলাফত, অনেক দিন, 500-র মতো বছর তারা শাসন করেছে, তখন কি আমাদের অবস্থা এমন ছিল? হ্যাঁ, একবার এমন হয়েছিল। কখন জানেন?
হালাকু খায়ের সময়। মঙ্গলদের নাম শুনেছেন? চেঙ্গিস খান নাম শুনেছেন? আচ্ছা, ওরা যখন বাগদাদকে আক্রমণ করেছিল তখন মাত্র 40 দিনের ব্যবধানে বাগদাদকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। কথিত আছে 10 লাখ, কেউ বলে 15 লাখ, কেউ বলে 20 লাখ মানুষকে 40 দিনের মধ্যে হত্যা করা হয়েছে, ম্যাসাকার। আপনাদেরকে একটা তথ্য দেই, যখন মঙ্গোলিয়ানরা বাগদাদকে আক্রমণ করছিল তখনও কিছু মানুষ বসে বসে ইখতিলাফ করছিল যে কাকড়ার মাংস খাওয়া যায় কি যায় না। আমার কথা বুঝে আসে না? যখন মঙ্গোলিয়ানরা মুসলিমদেরকে আক্রমণ করছিল বাগদাদে এবং লাশের পর লাশ ফেলে দিচ্ছে, তখনও কিছু মানুষ বসে বসে তর্ক করছে, বাহাস করছে কাকড়া খাওয়া জায়েজ না না জায়েজ। ওই সময় নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ কাজ ছিল নাকি? ওই সময় গুরুত্বপূর্ণ কাজ কি ছিল বলেন? ওদেরকে প্রতিহত করা নয় কি? এখন যারা মুসলিমদের সাথে এমন আচরণ করছে, এখনো কি আমরা সেই কাজই করছি না? এই মানসিকতা থেকে বের না হতে পারলে কি আমাদের উন্নতি হবে ভাই? মৌলিক কাজে আসেন, প্রচুর পড়াশোনা করতে হবে। প্রথম কাজ, একটা দেশ, একটা সরকার থাকে, প্রশাসন থাকে, জনগণ থাকে, ওলামা কেরাম থাকে, যুব সমাজ থাকে, থাকে না? এরা সবাই এক না আলাদা? এরা সবাই একটা নেশন আলাদা? একে অপরের শত্রু না মিত্র? একে অপরের ভাই না শত্রু? এরা সবাই একটা নেশন, একটা বডি না? একটা দেহের একটা অংশে আঘাত পেলে অন্য অংশ ব্যথা পায় না? ব্যথা পায়। যদি ব্যথা না পায় তাহলে ওই অংশটা প্যারালাইজ না? অবশ্য আমরা সবাই এক, এই কনসেপ্টটা ভুলে গেছি। আমরা সবাই মিলে যে একটা জাতি, কনসেপ্টটা ভুলে গেছি। আমরা আপোষে নিজেদের সাথে লড়ছি, ধর্মনেতা আরেক ধর্মনেতার সাথে, এক আলেম আরেক আলেমের সাথে, এক বক্তা আরেক বক্তার সাথে, এক পলিটিক্যাল দল আরেক পলিটিক্যাল দলের সাথে, একটা ধর্মীয় দল একটা ধর্মীয় দলের সাথে। দেখবেন আমরা আপোষে লড়ছি, অথচ আমরা সবাই কিন্তু এক। প্রথমত আমরা আল্লাহর বান্দা, এরপর আমরা মুসলিম, আমরা একই জাতীয়তায় বিশ্বাস। এখন একটা বিভক্ত জাতিকে দমন করা কি কঠিন না সহজ? কথা বলেন, সহজ না কঠিন? যখন আমরা বিভক্ত তখন আপনাকে আমাকে সহজেই তারা দমন করতে পারবে, কোনো সমস্যা নেই। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে আজকে আমাদের অবস্থাটা হতো না। এই সারা বিশ্বে আমাদের যে অবস্থা, আপনি তাকান, আফগান, সিরিয়া, ইরাক, ইরান, লেবানন, জর্ডান, প্যালেস্টাইন, যে কোনো দিকে তাকান, একটাই চিত্র দেখবেন, একটা চিত্রই দেখবেন যে রক্ত ঝরছে মুসলিমদের। কাদের? ছোট্ট ছোট বাচ্চা, দুধের বাচ্চা, বোঝে না যে ভালো কি আর মন্দ কি, নাই কি অন্যায় কি, এটাও বোঝে না। এদেরকে বোম মেরে হত্যা করে দেওয়া হচ্ছে। আর আমরা কি করছি ভাই? ওই যে, হ্যাঁ ঠিক বলছেন, মাসআলা আমাকে বলতে বলেন না, ওইটা নিয়ে আবার বিতর্ক শুরু হয়ে যাবে। ধরতে পারছেন আপনি ঠিকই, ইখতিলাফি যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে আমরা আপোষে মত পার্থক্যে লিপ্ত আছি। মূল বিষয়ে কাজ করা উচিত নয় কি? মূল বিষয়গুলো কি কি? এক নাম্বার আকীদা। এক নাম্বার কি? আকীদা। সবার আকীদাগুলোকে পরিষ্কার করতে হবে। আকীদার মধ্যে কোনো শিরক থাকা যাবে না। কি থাকা যাবে না? শিরকি আকীদা নিয়ে আপনি আল্লাহর পথে কাজ করতে পারবেন না, সফল হবেন না। যাদের আকীদার মধ্যে শিরক আছে, শিরকি আকীদা নিয়ে আপনি সফল হতে পারবেন না, এটা সম্ভব না। 2 নাম্বার, আমল ঠিক করতে হবে। আমলের মধ্যে বেদাত রাখা যাবে না। কি রাখা যাবে না? বেদাত রাখা যাবে না, সুন্নত থাকতে হবে। 3 নাম্বার, রিজিক খাবো, হারাম থাকা যাবে না, হালাল থাকতে হবে। না খেয়ে মারা যাবো তাও যাবো, হারাম খাবো না। কথা বোঝা যায় কি? খাবো না, বা 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, হারাম খাবো না। পারা যাবে ইনশাআল্লাহ। আমি জানি আর কেউ পারুক না পারুক, ইয়াং জেনারেশন পারবে ইনশাআল্লাহ। আর কেউ পারুক না পারুক, আমাদের তরুণ প্রজন্ম পারবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, পরিবার করব নববী আদর্শে। হ্যাঁ, পরিবার করতে গেলে অনেক ঝামেলা। দেখবেন মা কথা শোনে না, বাবা কথা শোনে না, বা স্ত্রী কথা শোনে না, ভাই কথা শোনে না। পরিবার সবাই যে আপনার মতাদর্শের হবে এমনটা যথেষ্ট নয়, মানে এমনটা জরুরি নয়। পরিবারের সবাই যে আপনার মতাদর্শের হবে এমনটা জরুরি নয়। নূহ আলাইহিস সালামের স্ত্রী কি মুমিন ছিল না কাফের? লূত আলাইহিস সালামের বউ স্ত্রী, তিনি কি মুমিন ছিলেন না কাফের ছিলেন? নূহ আলাইহিস সালামের ছেলে কি ছিল? নৌকায় উঠেছে, বলেছে আমি পাহাড়ে উঠে যাব, ওখানে আমি সেফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা ঈমান এনেছিল, তাকে বের করে দিয়েছে দেশ থেকে। আপনার অনেক ক্ষেত্রে এমনও হয়েছে, সলফে সালেহিনদের ছেলেরাও অনেক সময় অন্যায় করে ফেলেছেন, তারা নিজের হাতে বেত্রাঘাত করে শাস্তি দিয়েছেন, দেন নাই? পরিবারের সবাই, ইব্রাহিম তার পিতা কি কথা শুনেছে? পরিবারের সবাই যে এক আদর্শের হবে এমনটা জরুরি নয়। আপনাকে আপনার আন্ডারে আপনার স্ত্রী, আপনার সন্তান, এদেরকে নিয়ে আদর্শ ইসলামিক পরিবার করতে হবে। আর বাকিদেরকে আপনি দাওয়াত দিবেন, কবুল করলে আলহামদুলিল্লাহ, না করলে আপনার দায়িত্ব শেষ। মূল কাজের কথা বলছিলাম, আকীদা ঠিক করা, শিরক থাকবে না। আমল ঠিক করা, বেদাত চলবে না। রিজিকে হালাল থাকবে, হারাম চলবে না। 4 নাম্বার, পরিবারের আদর্শ হবে নববী আদর্শে, এখানে কোনো অপসংস্কৃতি চলবে না। 5 নাম্বার,
নিজের যেটুকু প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন এই প্রতিভাকে দিয়ে দিনের বিজয়ের চেষ্টা করতে হবে। আপনাকে আল্লাহ যা দিয়েছেন, মেধা, অর্থ, সময়, শ্রম, আপনার টাকা পয়সা, আপনার ভালো বুদ্ধি পরামর্শ, আপনি যতটুকু পারেন যে প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন ওই প্রতিভা দিয়েই দিনকে এগিয়ে নিতে হবে। পারা যাবে? বলতে পারলে বলেন, লিখতে পারলে লিখেন, অ্যাসোসিয়েট করতে পারলে অ্যাসোসিয়েট করেন মানুষকে। যদি আপনি একটা মসজিদ করতে পারেন মসজিদ করেন, মাদ্রাসা করতে পারলে মাদ্রাসা করেন, এতিম প্রজেক্ট করেন, বিধবাদেরকে নিয়ে কাজ করেন, আপনি যেটা করতে পারেন একটা প্রজেক্ট করেন, কিছু একটা করেন দিনের জন্য। শিক্ষা প্রজেক্ট হোক, অর্থনৈতিক প্রজেক্ট হোক, সামাজিক প্রজেক্ট হোক, কিছু একটা করেন যাতে দেশ, জাতি, উম্মাহ আপনার দ্বারা উপকৃত হয়। পারা যাবে? কাজগুলো কঠিন, কাজগুলো আসলে কঠিন, সবগুলো কাজ সহজ না। আমি হয়তো সহজে বলছি, কাজগুলো এত সহজ নয়। এই কাজগুলো 23 বছর সময় ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করেছিলেন। মার খেয়েছেন, বয়কটের শিকার হয়েছেন, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, শুলে চড়ানো হয়েছে, কত কি করানো হয়েছে। এত সহজ নয়, কিন্তু বেসিক কাজ এগুলোই। এমনি এমনি ইসলাম বিজয় লাভ করবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। কিন্তু আল্লাহ বলেছেন কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা। কত ক্ষুদ্র ক্ষুদ্র দল ছিল যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্যে। কখন বিজয় আসবে? একটা মূলনীতি বলছি, ইন তানসুরুল্লাহ ইয়ানসুর। আবার বলেন, কি আয়াতটা বললাম? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যখন তোমরা আল্লাহকে সাহায্য করবা আল্লাহ তখন তোমাদেরকে সাহায্য করবে, তার আগে আল্লাহ পাক সাহায্য করবে। এমনি এমনি বিজয় আসবে না। আমি অনেক ভিতরে চলে গেলাম, কথা মূল কথায় আসেন, প্র্যাকটিক্যাল লাইফে আসেন। আইওয়াশ, শোডাউন এগুলো বন্ধ করেন, করে বেসিক কাজগুলো করেন, ইলম অর্জন করেন, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়েন, তাওহীদ প্রতিষ্ঠা করেন, সুন্নতের উপর থাকেন, হালাল খান, পারিবারিক আদর্শ ঠিক করেন, আদর্শ পরিবার গড়েন, দিনের জন্য আপনার প্রতিভা দিয়ে কাজ করেন, ছোট ছোট স্টেপ নেন, আস্তে 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 দেখবেন দিনে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। একটা সুসংবাদ হচ্ছে এই কথা বলছে কেন? আল্লাহ পাক বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। তারা ইসলামের দুশমন যারা আছে এরা চায় আল্লাহর নূরটাকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে, আল্লাহর দ্বীনকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে। ওয়াল্লাহু ইউতিম্মু নূরাহ, কিন্তু আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ। এটা ওয়াদা করেছেন আল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা পছন্দ করবে না। কারণ কি? হুয়াল্লাযী আরসালা রাসূলা, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, বিল হুদা, হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, এবং সত্য দিন সহকারে। এই দিনটা সত্য না মিথ্যা? চূড়ান্ত সত্য দিন ইসলাম। কি জন্য পাঠিয়েছেন? লিইউযহিরাহু আলা দীনি কুল্লি, যাতে করে অন্য সব দিনের উপর ইসলাম বিজয়ী হতে পারে। ঘরের কোনায় তসবিহ টেপার জন্য দিন পাঠানো হয়নি, অন্য সমস্ত দিনের উপর ইসলামকে বিজয় করাতে হবে, এই জন্য দিন এসেছে। আর বিজয় অর্জন কি এমনি এমনি হবে? নিজের অবস্থা পরিবর্তন করতে হবে। পড়াশোনা, আকীদার সংস্কার, আমলের সংস্কার, দাওয়াত, মেহনত, তাবলীগ, আত্মত্যাগ, হালাল রিজিক, এগুলোর মধ্য দিয়েই দেখবেন আপনার দিন ইনশাআল্লাহ তাআলা আজ হোক আর কাল হোক বিজয় লাভ করবেই ইনশাআল্লাহ। ইসলাম জিতবেই, আপনাকে সহ অথবা আপনাকে ছাড়া। এবার আসেন শেষের অংশে চলে আসেন। আমরা যে কথাটা থেকে শুরু করেছিলাম যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শিরকের কারণে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একমাত্র আদর্শ, যিনি পরকালে আমাদের জন্য সুপারিশ করবেন, কেউ করবে না। আমরা যদি, যুবক ভাইরা শুনেন, আমরা যদি আমাদের আদর্শ চিনতে ব্যর্থ হই, আমাদের আদর্শ ফিক্স করে নেই পশ্চিমার কোনো নায়ককে বা কোনো নায়িকাকে বা কোনো খেলোয়াড়কে বা কোনো সঙ্গীত মিউজিশিয়ানকে, কোনো জাদুকরকে, কোনো অ্যাক্ট্রেসকে, ঠিক আছে, কোনো নেতাকে, কাউকে যদি আমরা আমাদের আদর্শ ফিক্স করে নেই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবো না। অন্য কেউ পারুক না পারুক আপনারা পারবেন ইনশাআল্লাহ। সেটা হলো আপনাদের জীবনের লাইফ ফ্রেমটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে সাজান। এছাড়া সবচেয়ে বড় কোনো কাজ নাই আমাদের এখন। আপনার পুরো জীবন, আপনার দেহ, আপনার চেহারা, আপনার পোশাক আশাক, আপনার কথাবার্তা, আপনার আকীদা, আপনার আমল, আপনার চলাফেরা, প্রতিটা বিষয় হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে। পারা যাবে? আজকের ওয়াজ শোনার পরে দাড়ি ছেড়ে দিবেন, হাত তোলেন কে কে? দাড়ি ছাড়তে বলেছি, কাটতে বলি নাই। দাড়ি ছেড়ে দিবেন আজকের লেকচার শুনে কে কে? হাত উঁচু করেন। বুঝেন নাই? ও দাড়ি রাখা, ছেড়ে দেওয়া মানে রাখা। দাড়ি রাখবেন কে কে? হাত তোলেন। আগামী রমজান আসার আগেই গাল ভর্তি দাড়ি দেখতে চাই।
হাত নামান। এটা একটা সুন্নত, শোনেন, এটা এমন একটা সুন্নত যেটা আপনার সাথে কবরে যাবে। শোনেন, কথাটা বোঝেন। আপনি অনেক সুন্নার উপর আমল করেন, কিন্তু সব সুন্নত দেখা যাবে না মরা যাওয়ার পরে। মরার পরে সব সুন্নত দেখা যাবে না, কিন্তু আপনার লাশের সাথে দেখা যাবে আপনার দাড়ি ছিল কিনা। এটা সবচেয়ে স্পষ্ট সুন্নত যা আপনার সাথে কবরে যাবে। রাখা যাবে দাড়ি ইনশাল্লাহ? নাকি গার্লফ্রেন্ড নিষেধ করছে? বউ নিষেধ করে? গার্লফ্রেন্ড একটা আযাব। সময় যাবে, মেধা যাবে, হায়াত যাবে, টাকাও যাবে, আর জীবনও চলে যেতে পারে। আর দাড়ি রাখেন, ইনশাল্লাহ পারিবারিক জীবনে ভালো হবে। দাড়ি দেখেন, একটা কথা বলে শুনে, যারা জিনা করে তাদের এক্সাম্পলটা, আর যারা হালালভাবে বিয়ে করে তাদের এক্সাম্পলটা অনেকটা এমন। যারা হালালভাবে বিয়ে করে ওরা সিংহের মতো, দিবালোকের মধ্যে তারা স্ত্রীদেরকে নিয়ে ঘুরছে, তাই না? বুক ফুলিয়ে সাহসের সাথে, সে আমার স্ত্রী, মনে কোনো ভয় আছে, সংশয় আছে? তার চলাটা আলোর নিচে, সানশাইন, ডে লাইটের নিচে সে বুক ফুলিয়ে সিংহের মতো ওয়াইফকে নিয়ে হাঁটছে বা ঘুরছে। আর যারা জিনা করবে দেখবেন তাদের চরিত্র হচ্ছে ইঁদুরের মতো। ইঁদুর দিনের বেলা, রাতের দিনের আলোর মধ্যে কিন্তু সে কাজ করতে পারে না, সে রাতের অন্ধকারে কাজ করে। কথা বুঝতে পারছেন? যখন আপনি এই যে অবৈধ সম্পর্কে থাকবেন, এটা ইঁদুরের স্বভাব। সিংহের স্বভাব নিয়ে নেন, হালালভাবে বিয়ে করে দিবালোকে স্পষ্টভাবে স্ত্রীকে নিয়ে ঘোরেন, এটা করেন। সিংহের কেশর থাকে না, থাকে না? আল্লাহ পাক একটা খাসলত দিয়েছেন, আমাদের একটা বৈশিষ্ট্য দিয়েছেন, পুরুষদের দাড়ি থাকবে মাশাআল্লাহ, স্ত্রীদের দাড়ি থাকবে না, মেয়েদের দাড়ি থাকবে না। আর ওই যে হাদিসটা বারবার আমার মাথায় নক করে, দুইটা হাদিস বারবার নক করে। একটা হচ্ছে যে কিয়ামতের আগে আগে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে, এই হাদিস আছে না? আরেকটা হাদিস হচ্ছে মেয়েদের সংখ্যা কমবে, ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, এবং মেয়েরা ছেলেদের পোশাক পরবে। এই দুইটা হাদিস আপনি যদি একটু শহরগুলোতে যান, দুইটার জাজল্যমান দৃষ্টান্ত দেখতে পারবেন। আমি বলি আপনাদেরকে, কিয়ামতের কোন সাইনের জন্য অপেক্ষা করে বসে আছেন এখন? আর কিসের জন্য অপেক্ষা করে বসে আছেন? আর কি প্রয়োজন আপনার? আর কোন নিদর্শন প্রয়োজন? আজকে থেকে 100 বছর আগে এইসব মেয়েদের অস্তিত্ব ছিল, যারা এই রোড প্লেসে মেয়েদের ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়াতো, এবং এমন মেয়েরা যারা কাপড় পরে নগ্ন থাকতো আজকে থেকে 100-200 বছর আগে। এই দুইটা হাদিস আপনি যখন দেখছেন, আপনি শেভ করছেন ক্লিন, তখন আমার ওই হাদিসটা মনে পড়ে যায় যে ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে। এটা আপনি মেয়ের পোশাক পরে নিলেন। কথা বুঝতে পারছেন? যখন আপনি ক্লিন শেভড, আপনি মেয়েদের পোশাক পরলেন। আর মেয়েদেরকে দেখেন, স্যুট, ফর্মাল প্যান্ট, টাই আছে না, জিন্স, টি শার্ট। জিজ্ঞাসা করতে পারে যে আপনারাও কি এগুলো রাস্তাঘাটে দেখে বেড়ান না? আমাদের উত্তর হচ্ছে না ভাই, দেখে বেড়াই না, কিন্তু না দেখে উপায় থাকে না। এখন যেদিকেই তাকাবো সেদিকেই তারা। দুইটা অপশন আছে আমার সামনে, একটা আকাশের দিকে মাথা তুলে হাঁটা, আর একটা মাটির দিকে মাথা তুলে হাঁটা। যদি আকাশের দিকে তাকাই সামনে বাড়ি খাবো, আর মাটির দিকে তাকায় হাঁটতে থাকলে কখনো কখনো তো মাথা তুলতেই হচ্ছে। যখনই তুলবেন তখনই কাজ। বিষয়টা হচ্ছে যে ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে, মেয়েরা ছেলেদের জায়গায় চলে আসে আর ছেলেরা মেয়েদের জায়গায় চলে আসে। তরুণ প্রজন্মকে আমি নসিহত করব যে পুরুষত্ব বজায় রাখেন, পুরুষের গাম্ভীর্য, পুরুষের ব্যক্তিত্ব, ওর যে গায়রত, এটাকে বজায় রাখেন। গায়রতওয়ালা পুরুষের এখন অনেক অভাব। যেসব পুরুষেরা গোপনে জেনা করছে তাদের গায়রত নাই। গায়রত মানে বোঝেন? আপনার ব্যক্তিত্ব, আপনার গাম্ভীর্য, শৌর্যবীর্য নাই। যেসব পুরুষেরা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে লিপ্ত আছে, এদের গায়রত নাই। যারা ক্লিন শেভ করে ঘুরছে এদের গায়রত নাই। যারা বিয়ে করছে, যৌতুক নিচ্ছে, এদের কোনো গায়রত নাই। যারা টাকার জন্য পরিবারের স্ত্রীদের প্রতি অত্যাচার করছে এদের কোনো গায়রত নাই। ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। এমনকি দেখা যাবে দিনের ক্ষেত্রে এসেও যদি আপনি দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেন, তাহলে আপনারও গায়রত নাই, আপনারও ব্যক্তিত্ব নাই, গাম্ভীর্য নাই, শৌর্যবীর্য বলে কিছু নাই। পুরুষরা হবে পুরুষের মতো। একটু সাহাবীদের জীবনীগুলো পড়বেন, একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়বেন, স্পেশালি 4 খলিফার জীবনীগুলো পড়বেন, ইসলামের ইতিহাসগুলো পড়ে দেখবেন
পুরুষদের ফাংশন কি ছিল সমাজের মধ্যে, তারা কিভাবে শৌর্য বীর্যের সাথে এই পুরো সমাজটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। ব্যক্তিত্ব ছিল, গাম্ভীর্য ছিল, কথাবার্তায়, চলাফেরায়, আচরণে, চেহারায় একটা সিংহ সিংহ ভাব ছিল। করে দেখেন এই তরুণ প্রজন্মের দিকে দেখেন, অ্যাটিটিউডগুলো দেখেন, চেহারা, কথাবার্তা, বিহেভিয়ার, ড্রেস আপ, গেট আপ, চলাফেরা, ব্যক্তিত্ব, রুচি সব দেখবেন মেলি মেলি। ফাংশন চেঞ্জ হচ্ছে ভাই। আমি কিয়ামতের আলামত দেখছি, এগুলো আলামত মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে। দেখবেন ফেসবুকে বসে ঝগড়ার পর ঝগড়া করছে ঘন্টার পর ঘন্টা ধরে ছেলেরা, অথচ এটা পুরুষের স্বভাব নয়। কিন্তু পুরুষের স্বভাব কি জানেন? তর্কাতর্কি লাগছে, সরাসরি মারামারি হবে, ব্যাপারটা এমন না। এটা পুরুষের স্বভাব ছিল, যে কোনো কারণে তর্কাতর্কি লেগেই গেছে, অস্ত্র নিয়ে মুখোমুখি। এটা পুরুষের স্বভাব ছিল ন্যাচারালি, আগে এটাই হয়ে আসছে আর কি। এখন দেখবেন এটা নাই, এই যে কিবোর্ডে ঝগড়া করছে, চুল ছেঁড়া ঝগড়া, মানে ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে এমন ঝগড়া, বাপ মা বংশ নিয়ে গালি দিয়ে শেষ। একদম মেয়েলি স্বভাব। আর মেয়েদেরকে দেখেন, গলার ভয়েস দেখেন ছেলেদের মতো, অ্যাটিটিউড দেখেন ছেলেদের মতো, এবং ব্রেইন ওয়াশ তারা এইভাবে যে এতে করে ওদের ডিগনিটি, সম্মান বেড়েছে। এটা আমি বলবো না তাদের উন্নতি, বরং আমি বলবো যে আমরা যারা আছি আমাদের অধঃপতন হয়েছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। আমি একটা কথা বলতে গিয়ে আবার এদিকে চলে আসলাম যে সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনার চেহারায়, আপনার শরীরে, আপনার পড়াশোনায়, আপনার আমলে, পরিবারে, সমাজে নিয়ে চলে আসুন। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন আমাকে এবং আপনাদের সবাইকে। আমি সহজ বুদ্ধি বলছি, দিন রাত 24 ঘন্টা ভাগ করেন, ভাগ করে প্রতিটা কাজকে আপনি সুন্নাহ দিয়ে সাজান। এই যে ঘুমাবেন, সুন্নত নাই? ঘুমানো দুইটা সুন্নত বলেন দেখি। ডান কাত হয়ে শোয়া, এটা তো সহজ। অজু করে শোয়া, ডান কাতে শোয়া, অজু করে শোয়া, আয়াতুল কুরসি পাঠ করা, সূরা ফালাক নাস ইখলাস পাঠ করা, দম করা, সারাগা মাসাহ করা, সূরা বাকারার শেষ 2 আয়াত বা 3 আয়াত পাঠ করা, পড়লে সূরা কাফিরুন পাঠ করা, আরো পড়লে সূরা মুলক পাঠ করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, শুয়ে পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। এই ঘুমটা কি হবে? ইবাদত। পুরো ঘুমের সময়টা নেকি পাবেন ইনশাআল্লাহ। পুরো ঘুমিয়ে আছি আমি তো ক্লান্ত, ঘুমিয়ে আছি, রেস্ট নিচ্ছি, নেকি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কত দয়ালু দেখেছেন। আল্লাহ পাকের কাছে 100 ভাগ দয়া ছিল, মানে আছে, ছিল না আছে। এর 1 ভাগ আল্লাহ পাক দিয়েছেন পুরো সৃষ্টি জগৎকে, 99% রেখেছেন তার কাছে। এই দয়া দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমাদেরকে মাফ করবে ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, সালাত আদায় করলেন, সুন্নাহ, ইবাদত হয়ে গেল। বাথরুমে যাচ্ছেন, ঢুকছেন বাম পা দিয়ে, বের হচ্ছেন ডান পা দিয়ে, দোয়া পড়ছেন। বাথরুমে ঢোকার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বের হওয়ার দোয়া কি? এটা যদি নাও পারেন, গুফরানাকা, এটা পারেন না? ছোট্ট দোয়া, এটা বললে হয়ে যায়, ব্যাস নেকি হয়ে গেল। আমি কষ্ট পাচ্ছি টয়লেটের কারণে, আমার কষ্টটা আল্লাহ বের করে দিলেন, আর আমি দোয়া পরে ঢুকলাম, বের হলাম, নেকি। এটা নেকি, আপনি নেকি পেয়েছেন। স্ত্রী সহবাস করেছে একজন মানুষ, মনে করেন হালাল, স্ত্রী সহবাস করেছে। এই স্ত্রী সহবাস করার কাজটার জন্য তার আমল নামায় নেকি লেখা হয়েছে। আর কি চান? আল্লাহ পাক আর কি দিবেন বলেন? খেতে বসেছি, খাওয়াটা আমার জন্য, আল্লাহর জন্য। কার স্বার্থ? আমার স্বার্থ। আমি খাচ্ছি বিসমিল্লাহ, খাওয়ার পর আলহামদুলিল্লাহ। আবার খেয়েন, আবার নবীর সুন্নত অনুযায়ী খায়েন, আমাদের মতো হুজুরদের সুন্নত অনুযায়ী খায়েন। আমি নিজেকে তো এক্সাম্পল দিলাম। কিছু মানুষ আছি আমরা, খাওয়ার সুন্নতের বালাই নাই, সুন্নতের ওয়াজ করে যাচ্ছি, খাওয়ার সুন্নতের বালাই নাই। সুন্নতের ওয়াজ করে খাওয়ার টেবিলে বসেছে, মাশাআল্লাহ 10টা আইটেম, পেটে 10 ভাগ খাবার দিয়ে ভর্তি। আর বলছে এই বয়সে না খেলে কোন বয়সে খাবো? মাশাআল্লাহ, খাওয়ার 1 ভাগ, কয় ভাগ? 1 ভাগ ফাঁকা, 1 ভাগ ফাঁকা রাখতেই হবে, নাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। ইসলামের হিস্ট্রিতে ইসলামের যারা মুজাহিদ ছিল, মুজাহিদ, মুজাদ্দিদ, ইমাম, খতিব, মুহাদ্দিস, মুফাসসির, কারো ভুঁড়ি ছিল আমার জানা নাই।